সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতি থেকে টপ 200 কোশ্চেন সমাধান সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তো 9.1 থেকে আমরা কিছু প্রশ্ন সমাধান করব এবং 9.2 থেকে কিছু প্রশ্ন সমাধান করব। তো এখানে মোট 200টা প্রশ্ন সমাধান করা হবে। তো এখানে আমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো আসবে। তো তোমরা যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজটা অবশ্যই তোমাকে ফলো করতে হবে, ফলো করে রাখতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখতে হবে, যাতে তুমি পরবর্তী যখনই আমি ক্লাসটা দিব তখন যাতে ক্লাসটা তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো আমরা 9.1টা শুরু করি। এখানে এবিসি ত্রিভুজের বি হচ্ছে 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 3, বিসি ইকুয়াল টু 4, সাইন সি এর মান কত? তো তোমাকে এখানে সমকোণী ত্রিভুজটা আঁকায় নিতে হবে। এবিসি, এখানে বি কোণটা 90 ডিগ্রি, এই সাইন মান হচ্ছে 90, এখানে এ বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বিসি হচ্ছে 4, তাহলে এ বিটা কত হবে? এ বি হচ্ছে রুট ওভার পিথাগোরাসের সূত্র অনুসারে এই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি এটা করো তাহলে পাবো হচ্ছে 5। তো সাইন সি এটা হচ্ছে আমাদের সাপেক্ষ কোণ, এটার বিপরীত বাহুটা লম্ব, তো লম্ব বাই অতিভুজ, তো 3/5, এটার অ্যান্সার হবে হচ্ছে 3/5। tan থিটা ইকুয়াল টু 3/4 হলে cos স্কোয়ার থিটার মান কত? তো দেখো এখান থেকে tan থিটা, এটা এই কোণটা যদি আমরা থিটা বিবেচনা করি তাহলে এটা হবে হচ্ছে 3, এটা হবে হচ্ছে 4, কারণ tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে অতিভুজটা হবে হচ্ছে এই দুইটার বর্গের সমষ্টি, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এটা ইকুয়াল টু হবে হচ্ছে 5। এটার রুট করলে 25 হবে, 25কে রুট করলে 5 পাবো। তো এখানে বলছে cos থিটা সমান হবে হচ্ছে ভূমি বাই অতিভুজ 4/5, এটার উপরে যদি স্কোয়ার করে দেই এই পাশে স্কোয়ার করতে হবে 16/25, 16/25 হবে এর অ্যান্সার। এখানে বলছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2 হলে sec থিটা মাইনাস tan থিটা কত? এই জাতীয় অ্যান্সার অঙ্কের ক্ষেত্রে আমাদের জাস্ট এই 5/2 একে উল্টায় লিখতে হয় 2/5, এটার অ্যান্সার হবে হচ্ছে 2/5। তো এটা কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা এটা ইকুয়াল টু 1। আমাদের এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা থেকে আমরা এটা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে sec থিটা প্লাস tan থিটার মান দেওয়া হচ্ছে 5/2 আর sec থিটা প্লাস মাইনাস tan থিটা এটা ইকুয়াল টু 1, তাহলে এটা হবে হচ্ছে 2/5। এটাকে যদি ওই পাশে দেই উল্টে যাবে 2/5, তাহলে আমরা অ্যান্সার হবে 2/5। সিমিলারলি cos থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 5/6 হলে cosec থিটা মাইনাস cot থিটা এটার মানে এটা উল্টে যাবে, এটা হলো 6/5, তাহলে এটা হবে 6/5। তো এটা কিভাবে হয়? সিমিলার ওয়েতে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু আমরা জানি 1, তাহলে cosec থিটা প্লাস cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা এটা ইকুয়াল টু 1। তো এই যে এই জিনিসটা মান দেওয়া আছে এটার মান বসাই 5/6 cosec থিটা মাইনাস cot থিটা এটা ইকুয়াল টু 1, তাহলে cosec থিটা cot থিটা এটা ইকুয়াল টু হবে হচ্ছে 6/5, এটার অ্যান্সার হবে 6/5। তো এটা কিভাবে করতে হয় সেটাও বলে দিলাম, এর শর্টকাট কিভাবে করতে হয় সেটাও বলে দিলাম। 4 নম্বর দেখো, cos থিটা ইকুয়াল টু হাফ হলে tan থিটার মান কত? তো আমরা জানি cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার 1 মাইনাস, আমরা যদি সাইন স্কোয়ার থিটাটা লিখতে চাই তাহলে আবার লিখতে পারবো হচ্ছে সাইন থিটা সমান হবে হলো রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা, ভাইস ভার্সা। তো এখান থেকে হচ্ছে আমাদের রুট ওভার 1 মাইনাস cos থিটার মান দেওয়া আছে 1/4 হয়ে যাবে স্কোয়ার করলে, তো এখানে হবে হচ্ছে 3/2
2 √3/2। তাহলে tan থিটার মান পাবো হচ্ছে tan থিটা করি তাহলে cos থিটা sin থিটা বাই cos থিটা। তো এটা যদি আমরা করি তাহলে 1/√3 পাবো। এটা একটা প্রসেস। আর একটা প্রসেসে করা যায়, এখানে দেওয়া আছে cos থিটা = হাফ। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে থিটার মান পাবো হলো এখানে একটু ভুল হয়েছে, এটার মান হবে √3। আচ্ছা 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি মান এখানে বলছে tan থিটা, তাহলে থিটার মান বসাবো 60 ডিগ্রি, এটা আসবে √3। এটার অ্যান্সার হবে √3। 6 নম্বর বলছে যে চিত্রের আলোকে কোসেক থিটার মান বের করো। তাহলে কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজটা 5 বাই লম্বটা হচ্ছে 4, তাহলে 5/4 হলো এর অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে।